এদের লজ্জা লজ্জা হওয়া উচিত। তৃণমূলের দুষ্কৃতীরা তাদের নিজেদের একটা গাঁজা খাওয়া একটা অফিস ছিল। একজন নির অপরাধী আইএসএফ কেউ জেলে গেলে চোর চোর করে লোকে জুতো ছড়ে আইএসএফ ব্যানার্জি তিনি ভুলে গেছেন হয়তো যে এই যে কাজটা করি সেই কাজে গিয়েছি রাত 2টোর সময়, সেখানে গিয়ে ওদের এ 13 দিন কেন 13 বছর যদি থাকতে হয় আইএসএফ পার্টিটা করে বলে তাদেরকে কেস দিয়েছিলেন। এর মধ্যে একজনা যে তাকে ধরে যে চাঁদনের চাল একজন গরিব মানুষ তাকে তদন্ত না করে যে শাসক দলের পার্টি অফিস ধরিয়ে দেওয়া কেন্দ্র করে পার্টি কোনো তদন্ত না করে একজন নির অপরাধী আইএসএফ এর কর্মী তাকে তুলে নিয়ে গেছিল পুলিশ। নিয়ে আজকের 13 দিন জেল খাটার পরে তিনি বাড়িতে এসছেন। বাড়িতে আসার পরে আইএসএফ আরো কর্মীরা আছে তিনি যে আজকের বাড়িতে এসছেন, যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে 10টা থানা আন্ডারে ভাঙড়টাকে নিয়ে আসা হোক, কেননা মমতা ব্যানার্জি তিনি ভুলে গেছেন হয়তো যে এই ভাঙড়বাসীকে সুরক্ষা দেবার জন্য। কিন্তু সেই 10টা থানা থাকা সত্ত্বেও কেন আজকের যারা কোনো দোষ করলো না, নির অপরাধী, তারা কেন আজকের জেল খাটছে? যে গ্রামবাসীরা তারা আবেদন করেছে যে মমতা ব্যানার্জির কাছে যে যে যারা শাসক দলের নেতারা তারা নির্মমভাবে যে আইএসএফ এর কর্মীরা বা যারা আইএসএফ করে না, যে আইএসএফ এর ছেলেদের সঙ্গে ওঠা বসা করলে তাদের দেখে দেখে কেস দেওয়া হচ্ছে। এইটা যে 10টা থানা আসার পরেও যে প্রশাসন নির্মমভাবে কাজ করছে না, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছে না, সেটা এই ভাঙড়বাসী বুঝতে পারছে। আগামী দিন কি এই ভাঙড়বাসী কি তারা কি ভোটের মাধ্যমে কি জবাব দেবে? সমস্ত আইএসএফ এর কর্মীরা কি বার্তা দেয় সেই বার্তা আমি সরাসরি শোনাবো আমার গোলক মাইন পেজে। জি অবশ্যই নওশাদ সিদ্দিকের পার্টি করলে সবাই ফুলের মালা পালন করবে, বা নওশাদ সিদ্দিকের জন্য সবাই বুক পেতে দেবে, বা আমও দেবো। এ 13 দিন কেন 13 বছর যদি থাকতে হয় তাও দেবো এই আইএসএফের জন্য। 13 দিন জেল। অভিযোগ দিয়েছে ওই পার্টি অফিস আমি নাকি জ্বালিয়ে দিয়েছি, তার জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তুলে নিয়েছিল পলিয়ার থানা, কাগজ দিয়েছে হাতিছালা থানা। 7-8 জনের নামে দিয়েছে। সবাই নিরপরাধ, কেউ রাত 1টার সময় কে থাকবে? সবাই তো সেই বাড়িতেই ছিল। আমরা তো কিছুই জানি না, কোনো প্রমাণই পাইনি। আমি দোকান চালাচ্ছি, সকাল 10টার সময় গ্রামে কি হয়েছে তাহলে পার্টি অফিস পুড়ে গেছে, তাও আমরা জানি না। 10টার পরে খবর নিচ্ছি, বলে হ্যাঁ পার্টি অফিস পুড়ে গেছে। তা পুড়ে গেছে আমার মতন। আমি দোকান চালাই, আমার চায়ের দোকান আছে, ছোট উটো চায়ের দোকান রাস্তার ধারে। আমি আমার মতন আছি, দোকান চালাচ্ছি। হঠাৎ 4টে অফিসার এসে আমার দোকানে চাটা সব খেয়ে পেমেন্ট দিয়ে নাম কি অমুক, চলো বড়োবাবু দেখা করতে বলেছে। কেন স্যার? ঠিক আছে, বড়োবাবু বললে কাল সকালে যাবো। তাহলে না, এক্ষুন যেতে হবে। বলে আমার গায়ে হাত দেবেন না। তাহলে ঠিক আছে, গায়ে হাত দেবো না, তুই ভদ্রভাবে গাড়িতে ওঠ। আমি দোকান রেখে দিয়ে গাড়িতে উঠেছি। ওখানে গিয়ে আমার কি কেস ভদ্রলোকরাও কেউ জানে না, বলতে পারে না। আইএসএফ করি বলে এর জন্যে আমাকে তুলে নিয়ে গেছে মিত্র। আমার নাম বদিউর রহমান। জি, আমাদের দিয়েছে, আমরা নিজেরাই কি কেস কিসের জন্য কেস তাও জানি না। আমি যে কাজটা করি সেই কাজে গিয়েছি রাত 2টোর সময়, সেখানে গিয়ে ওদের মুখে শুনছি যে পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে। বা থানা থেকে আমাকে 10টার সময় ফোন করে অফিসার আমার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, বাকি বিল্লা তুমি বুথের কে? আমি বললাম ওই বুথের আমি আইএসএফের সভাপতি। তা স্যার কি হয়েছে বলেন? বললো যে এরকম তোমার গ্রামে নাকি একটা পার্টি অফিস। স্যার আমি তো জানি নাই, আমি তো বাড়িতে নেই, আমি রয়েছি বাগিয়াটি। স্যার আমি বললাম স্যারকে যে আপনি তদন্ত করেন, সে আইএসএফের ছেলে হোক আর টিএমসির ছেলে হোক আর যেই হোক, আমি তার আপনি তদন্ত করে তোলেন। কোনো ক্ষয় নাই। 12টার সময় ফোন যাচ্ছে যে তোদের 6 জনের নামে কেস হয়ে গিয়েছে। আমার দিয়েছে, আমার এই ভাইটা দিয়েছে। এই ভাইটার কোনো অপরাধ যদি আমি মানতাম, এই ভাইটার দিনে 200 টাকা 400 টাকা চা বিক্রি করে, তাইতে তার সংসার চলে, এটাই ওর অপরাধ। ও আমার সাথে একটু সাথ দেয়, মানে আমার পার্টি কালারে যেখানে যাই নওশাদ সিদ্দিকীর ডাকে আমি ওকে নিয়ে যাই, এটাই হলো ওর অপরাধ। বড় অপরাধ হলো আমারে দিল, আমার বাবার দিল, আরও আমার 4টে ভাই। একটা গরিব একটা ছেলে ছিল লেদানান্দে ছিল, সে বাড়িতেই জানে না যে কি কারণে। তার আমরা 3 দিন পরে ফোন করছি, বলছে আমি কিছু জানিনি। তার সত্ত্বেও কেস দিয়েছে। তো এটাই বলতে চাই, সওগাত যদি হচ্ছে কি আমাদের এখানে আমি চাই আমার নাটাপুকুর 61 নম্বর বুথটা আমরা শান্তিপ্রিয় ভাগে একসাথে থাকতে চাই। তার সত্ত্বেও ওরা কেস কামারিতে গিয়েছে। আমরা কেস কামারিতে যাব না। নওশাদ সিদ্দিকী ভাই জানি একটাই মানে আমাদের শিখিয়েছে, কোনো হিংসার রাজনীতি আমরা করব না। হিংসার রাজনীতি আমরা চিনিনি বা করিনি। ওরা যে এই কেসটা দিয়েছে,
এর ফল ওরা 26-এর পরে আমাদের কাছ থেকে বুঝে নেবে। এই ফল ওদের বুঝিয়ে দেবো 26-এর পর। 26-এর পরে ওদের বুঝিয়ে দেবো যে আমরা হচ্ছে কেস কেন খেয়েছি। মিথ্যে কেস ছাড়া আর কিছু নেই ভাঙড়ে, মিথ্যে ছাড়া আর কিছু নেই। প্রশাসনকে আমরা বারবার বলেছি, প্রশাসন একটাই কথা বলছে যে এই কেসের বিশাল আমাদের উপর থেকে চাপ। সওগাত ডাইরেক্ট ফোন করে চাপ দিচ্ছে, তার কারণে এই কেস নিয়েছি আমরা। সেটা আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন বলে আমরা আমাদের বাধ্যমূলক। আমার বুথের আর পাশের বুথে একটা ছেলের হচ্ছে দোকান ধরিয়ে দিয়েছে, প্রশাসন এসছে, আমরা প্রশাসনকে বলছে প্রুফ লাগবে। আমি বলি স্যার আমাদের যে এই তুললেন, বলে ওদের কোনো প্রুফ লাগে না, শাসক দল করলে প্রুফ লাগবে না, বিরোধী দল করলে। আমার নাম বাকি বিল্লা, আমি আইএসএফ এর হচ্ছে 61 নম্বর বুথের সভাপতি। তো শাসক ভয় পাচ্ছে যে আইএসএফের ছেলেরা জেল থেকে বার হলে পা থেকে মাথা পর্যন্ত কেন মালা, এইটাই তো ওনারা ভয় পাচ্ছে। কেননা ও শাসকের কেউ জেলে গেলে চোর করে লোকে জুতো ছড়ে, আইএসএফের ছেলেকেও জেল থেকে বাইরে আসলে ফুলের মালা দিয়ে পুরো মাথা থেকে পা পর্যন্ত রেডি করে দেয়। এর নামই আইএসএফ, এর নামই নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যে দল করে সেই দলটাই সাচ্চা দল বলে মনে করছেন? অবশ্যই নওশাদ ভাই সমাজকে পরিবর্তনের ডাক দেয়, সমাজকে পরিবর্তন করার জন্য লড়াই করতে বলে। আমরা হিংসার রাজনীতি করি না, হিংসাকে প্রশ্রয় দেই না, হিংসার রাজনীতি করি না বলে মানুষ আমাদের ভালোবাসে, মানুষ আমাদের পাশে থাকে, আজকে বুঝতে পারছেন। কলকাতা পুলিশ আসার পরে আপনাদের কি সমস্যা বেড়ে গেছে আরো? সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে, সময়ের সাথে সাথে বলা যাবে। তবে কম বেশি কিছু হয়েছে, সেটা আমরা 26-এ ভোট ইলেকশনের পরে রেগুলার জানাবো। কাশীপুর এবং ভাঙড় থানা ছিল, ভাঙড়ের মধ্যে সেইটা ভেঙে 9টা, গতকাল একটা থানা আরো উদ্বোধন হয়েছে বিজয়গঞ্জ বাজার। 10টা থানা হওয়ার পরেও ভাঙড়ে আতঙ্কিত কেন? যতই থানা বাড়াক আর যতই প্রশাসন বাড়াক, মেন প্রশাসনকে যদি সঠিকভাবে গণতান্ত্রিকভাবে কাজ না করতে দেবো হয়, পাড়ায় পাড়ায় নওশাদ ভাই একটা কথা বলেছে, পাড়ায় পাড়ায় থানা দিয়েও কোনো লাভ হবে না। তবে যদি পাড়ায় পাড়ায়ও থানা দিয়ে প্রশাসনের সঠিকভাবে কাজ না করতে দেবো হয়, যতই থানা বাড়াও কোনো কাজের কাজ হবে না আমরা মনে করি। ভাঙড়ে থানা বাড়ানো এবং কলকাতা পুলিশের আওতায় এনে কি বিরোধীদের দমন করে? একদম বিরোধীদের দমন করানোর চক্রান্তদের প্রশাসনকে হাত বেঁধে পাড়ায় পাড়ায় থানা দিয়ে, যেরকম আমাদের মিথ্যা এই ছেলেদেরগুলো মিথ্যা কেস দিয়েছে মিথ্যাভাবে, আমরা প্রশাসনকে জানানোর পরেও যেরকম মিথ্যাভাবে কেসগুলো দেওয়া হচ্ছে, তার পরিবর্তে আমরা থানা ঘেরা করবে। আমরা অনেক রকম রিকোয়েস্ট করেছি প্রশাসনকে, প্রশাসন আশ্বাস দিয়েছে নেক্সট টাইম দেখবে। অ্যাকচুয়ালি গত 13 দিন আগে একটা আমাদের নাটাপুকুর 61 নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের নিজেদের একটা গাঁজা খাওয়া একটা অফিস ছিল, সেটা পার্টি অফিস নামে নাকি পরিচিত। যাই হোক, সেইটাই ওরা নিজেরা রাত 12টা-1টার দিকে জ্বালিয়ে দিয়ে আমাদের কিছু কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে তারা ফাঁসায়, তার মধ্যে এনাকে গ্রেপ্তার করে এবং পুলিশ, এবং তার কোনো তদন্ত না, ডাইরেক্ট এনাকে গ্রেপ্তার করেছে। এবং সেখান থেকে আমরা দেখছি আমাদের কয়েকজনা ব্যক্তি এমন ভিন রাজ্যে কাজে ছিল, তাদের নামে মামলা দিয়েছে, তারা জানেই না। এই মামলা দেওয়ার পরে তাদের কাছে খবর গিয়েছে যে তাদের নামে মামলা করা হয়েছে, তারা আবার বাড়ি এসছে। এরকম কিছু ঘটেছে। এবং আমাদের যে বিশেষ করে যে 15 তারিখে যে আপনার বিধায়ক সওগাত মোল্লা মিটিং করেছিল, আপনারা জানেন, সেইটা অন্যদিকে নিয়ে যাবার কারণ মানে চেষ্টাই ছিল। আর সওগাত মোল্লার একটা প্রোগ্রাম আছে ভাঙড়ে, প্রায় কম বেশি 2 থেকে 250 মিথ্যা কেসে ফাঁসানো হবে আইএসএফের এরম মানে লড়াকু ছেলেদেরকে। তাই তারই একটা ষড়যন্ত্রের শিকারিনী। এবং যে পরিকল্পনাটা চলছে আমাদের এখানে দেখছি, রাতের বেলা সেখান থেকে তৃণমূলের নেতাদের বাড়ি প্রশাসন, এক শ্রেণীর প্রশাসন বসে আছে এবং বোম বন্দুক নিয়ে আইএসএফের কর্মীদের বাড়ি ঢুকিয়ে দিয়ে ফাঁসাবার প্ল্যান করছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দালালি করা বন্ধ করতে হবে প্রশাসনকে। প্রশাসন যেভাবে তৃণমূল কংগ্রেসের দালালি করে আমাদের কর্মীদেরকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, আমরা এর ধিক্কার জানাই। এবং তার সাথে সাথে আমরা রাজ্য নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে এইটা দৃষ্টি করতে চাই যে ওনারা যে মিথ্যা কেস দিচ্ছে, ভাঙড়ে যত কেস দিয়েছে এই পর্যন্ত, অন্তত যদি আপনার কয়েক হাজার কেস খায়, তার 99% মিথ্যা কেস। এই যে এই পর্যন্ত ভাঙড়ে আইএসএফের ছেলেরা কেস খেয়েছে, 99% মিথ্যা কেস। ঠিক আছে।
খুবই ভালো লাগছে, বাড়ির মানুষ বাড়ি ফিরে এসেছে, এটাই আমাদের সবথেকে বড় খুশির খবর। তবে হ্যাঁ, একটা জিনিস, যারা মিথ্যা কাছে ফাঁসিয়েছে ষড়যন্ত্র করে, তাদের লজ্জা হওয়া উচিত যে একটা গরিব মানুষ, তারা নিজে সকলেই জানে তারা বাইরের কেউ না, ধরতে গেলে আমাদের পরিবারের কেউ একজন হবে, আশেপাশের লোক, পাড়ার লোক, কিন্তু এই মিথ্যা ষড়যন্ত্রকে যেভাবে ফাঁসিয়েছে, আর মনে হয় তাদের সবথেকে বড় লজ্জা হওয়া উচিত। আগামী দিন কি গণপ্রক্রিয়ায় কি লড়াই জারি থাকবে কি? অবশ্যই লড়াই তো জারি তো থাকবেই, কারণ যেভাবে মিথ্যাভাবে ফাঁসিয়েছে, তো আমরা তো আর রুখে থাকা ছেলে না, আমরা আরও এগিয়ে যাব। দোয়া করো। আমার নাম কারিবুল মোল্লা।